বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি নাটাই দক্ষিণ ইউনিয়নের একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান, এই আলিম একাডেমি, যেটি নাটাই দক্ষিণ ইউনিয়নের একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান। প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করা হয়। এখানে শিক্ষার পরিবেশ এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে আমরা দুটি কথা বলতে চাই। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব আলহাজ ফারুক সাহেব তো প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, এবং প্রধান শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানটির দায়িত্বে আছেন মিসেস জনাব মাহমুদা ম্যাডাম, এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ মুনির হোসেন সাহেব। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান কাজে নিয়োজিত আছে। বর্তমান শিক্ষক সংখ্যা 21 জন এবং শিক্ষার্থী 302 জন। আমরা এই প্রতিষ্ঠানটির বাইরের অংশটি আপনাদেরকে একটু সরেজমিনে দেখাবো। তার আগে আমরা উক্ত প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও কিছু জানব উক্ত প্রতিষ্ঠানের যে সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মুনির হোসেন সাহেবের কাছ থেকে। আমি এখন যে রুমের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের এই রুমটা হচ্ছে আমাদের কোমলমতি ছোট বাচ্চাদের জন্য, যেটা হচ্ছে প্লে গ্রুপ। এখান থেকে শুরু করি আমরা প্লে গ্রুপ, এর পাশাপাশি আরেকটা রুম আছে। এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের 2য় শ্রেণীর কার্যক্রম এখানে চলে, আর পাশাপাশি ওইদিকেও 3টা কার্যক্রম আছে। ওখানে ছোট বাচ্চাদের। আসুন সামনে আসুন প্লিজ। জি, এটা হচ্ছে আমাদের নার্সারি ক্লাসরুম, নার্সারি শ্রেণীকক্ষ। তার পাশাপাশি আরও আছে একটা মাঝখানে। এখানে টোটালি 3টা রুম আছে। এখানে 2য় রুমটার মধ্যে আমাদের 4র্থ শ্রেণী, তারপরটা হচ্ছে 1ম শ্রেণী। তো আমাদের এখানে বিশেষ করে যে ছোট বাচ্চারা আছে সেজন্য এখানে বাচ্চাদের জন্য এই প্লেসটা রাখা। আর মূলত আমাদের এই ইয়েটা রাখার উদ্দেশ্য হচ্ছে যেন ওই ন্যাচারাল যে একটা পরিবেশ, সেটা আবহাওয়া তৈরি করা। আর আমরা ওই এখানে অনেক সময় ছিল না, মানে কাঠের মতো ছিল মাটি, যে মাটিগুলো এখন আমরা এই যে ঘাস দিয়ে চেষ্টা করছি একটা ওই সবুজের মতো একটা পরিবেশ তৈরি করার জন্য। এখন আল্লাহ জানে বাকিটা কতটুকু পারি। এখানে ছোট বাচ্চারা সবাই খেলাধুলা করে এই পরিসরে। পাশাপাশি ওখানে আমাদের আরেকটা মাঠ আছে, সেখানে বড়রা ছোটরা সবাই খেলাধুলা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সামনে আপনি হয়তো দেখাতে পারবেন একটু, এই সামনের যে খালি জায়গাটা এখানে যেটা আছে একেবারেই উন্মুক্ত জায়গা, এটা আমরা মানে কমপ্লিট করে রাখছি। শুধু বাচ্চাদের কিছু ওই যেমন ধরেন খেলার আইটেম, দোলনা, এরপর আসছে স্লিপার বা আরও আনুষঙ্গিক কোনো কিছু, এই বিষয়গুলো যে খালি জায়গাটা আমরা সেট আপ করবো। অলরেডি আগেও ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে এই তো ডিসেম্বর মাসের মধ্যে আমরা আবার নতুন করে ধরে ফেলবো এটা। যেহেতু এটা প্রত্যেকটা স্কুলে বাচ্চারা যারা আসে বা পড়াশোনা করে তাদের সকলেরই এটা প্রয়োজন। এই কাজগুলো তারা যদি করতে পারে, তারা আমার মনে হয় আর কি তাদের যে ওই মানসিক ব্যক্তিত্ব বিকাশ, গঠন বা বৃদ্ধি পাওয়া সব বিষয়ে তাদের খুব ভালো মানে ইন্সপিরেশন এখান থেকে কাজ করে, আমি এটা বিশ্বাস করি। আর এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন, যেখান থেকে স্কুলের সকল কিছু নিয়ন্ত্রণ করা হয়। এখানে প্রশাসনিক ভবনের পাশে আমাদের আরেকটা রুম আছে। এখানে 2টা রুম, একটা হচ্ছে আমি সহকারী প্রধান শিক্ষক, আর একটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক 2জন বসেন। আর এখানে আপনার পাশে যেটা বাম পাশে দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিক্ষিকা মিলনায়তন। এটা আমাদের শিক্ষিকা মিলনায়তন। হ্যাঁ, এখানে আমাদের যারা আছেন ফিমেল টিচাররা, তারা এখানে বসে তাদের যখন ক্লাস থাকে ক্লাস করে, আদার্স যারা বিরতি থাকে সে এখানে সময় দেয়। আর পাশাপাশি এখানে আমাদের এই ডেস্কের মধ্যে যিনি বসেন, যেই ম্যাম, উনি আসলে বেতন কালেকশন করেন বা এখানে ইকোনমিক্যাল যে বিষয়গুলো উনি এখান থেকে কালেকশন করেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আসুন প্লিজ। এটা হচ্ছে আমাদের মেল টিচারদের জন্য, পুরুষদের জন্য এই রুমটা। এটা জাস্ট এখন কাজ কমপ্লিট করা হয়নি, এখানে আরও কিছু কাজ বাকি আছে। এটা জাস্ট কাজ চলতেছে, চলমান অবস্থায় আছে। এই অবস্থার মধ্যে আপাতত টিচাররা বসে, মেল টিচাররা, তাদের চেয়ারগুলো ঠিক মতো আমরা করি না, এখানে বসে না, আমাদের রুমে আপাতত বসতেছে কাজ চলার কারণে। তো এটা হচ্ছে আমাদের 5ম শ্রেণী। এটা হচ্ছে আমাদের 5ম শ্রেণীর ক্লাস। হ্যাঁ, এখানে ছেলে মেয়ে সকলেই বসে, প্রায় 25-26 জন স্টুডেন্ট আছে এখানে।
এবার বসে এখানে, ওদের জন্য এটা। এটার মধ্যে আরও ছিল, এগুলা ঘষা লেগে উঠে গেছে, এই যে এগুলা অ্যানিমেশনগুলো। তো এই অ্যানিমেশনগুলো আবার নতুন করে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে আবার করবো ইনশাল্লাহ। আমি একটু আগে বলছিলাম যে আমাদের এখানে কিছু বাচ্চাদের খেলনার আইটেম অ্যাড করা হবে। যেমন এখানে আমাদের খেলনার আইটেম ছিল অলরেডি, আমাদের এই পুরো জায়গাটার মধ্যে শুধু এই প্রবেশপথটা ছাড়া বাকি জায়গাটার মধ্যে আমাদের বাচ্চাদের যতটুকু খেলনার আইটেম দেওয়া সম্ভব, 3টা 4টা এরকম কয়েকটা আইটেম আমরা এখানে দেবো ইনশাল্লাহ। আর জানুয়ারির আগে ইনশাল্লাহ হবে, নতুন বাচ্চারা ভর্তি যখন হবে তার আগে এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে এই যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের এই ছেলে মেয়েরা, বড় ছেলেরা বা মাঝে মধ্যে মেয়েরাও দেখি গল্প গুজব করে, ছেলেরা খেলে, সত্য কথা যেটা অনেস্টলি। আর আরেকটু সামনে আসুন প্লিজ, আরেকটা জিনিস দেখায়। জি, প্রথমে ঢুকে আপনাকে যেটা বলি, এখানে আমাদের একজন সিকিউরিটি গার্ড থাকেন এই জায়গায়, তার জন্য আলাদা চেয়ার টেবিল থাকে, যখন স্কুলের সময় শেষ হয়ে যায় সে ওগুলো আবার ভিতরে ঢুকিয়ে ফেলে। তো এখানে সিকিউরিটি গার্ড থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি কোনো স্টুডেন্ট ভিতরে ঢুকলো, যখন সে বেরোবে তখন সিকিউরিটি তাকে কোনো ধরনের পারমিশন ছাড়া বের দিবে না। এটা হচ্ছে আমরা সবসময় মেনটেন করি। যেমন তাকে ওই কী ধরনের পারমিশন, আমাদের কাছ থেকে লিখিত, আমি প্রধান শিক্ষক, আমরা যারা আছি তাদের কাছ থেকে একটা লিখিত নোট, এই নোটটা তার কাছে আসার পরে সেই স্টুডেন্টকে বেরোতে দিবে, আদারওয়াইজ দিবে না তাকে। গেল একটা কারণ। এরপর এখানে আমরা যারা দেখতে পাচ্ছি, এই যে একটা ছোট একটা প্লেস করে রাখছি, এখানে আমাদের সম্মানিত অভিভাবকরা যারা আসেন মাঝে মধ্যে, বিশেষ করে ছোট বাচ্চাদের সাথে, তারা এখানে একটু বসেন অভিভাবক ছাউনি। এটা আমরা আরেকটু বড় করার চিন্তা আছে, যদি আমরা এই বাকি জায়গাটা গোছায় নিতে পারি। হ্যাঁ, জি জি। এখন আমরা আপনাকে প্রথমে ওইটা বলে আসছি, এখন ওইদিকে আসছি। যেমন আমাদের এখানে এটা বলবো ঠিক হবে কিনা, জি জি, এটা হচ্ছে শুধু হাই সেকশনের জায়গাটা। আমাদের হাই সেকশন তো স্টুডেন্ট কম, এই যে 10 জন 15 জন এরকম করে করে, তো আমাদের হাই সেকশনের স্টুডেন্ট ইনশাল্লাহ হবে। তো সময় সাপেক্ষে বাংলা একটা মানুষ রেজাল্ট দেখে, গত 2 বছর আমরা করোনার কারণে অনেক করতে পারি নাই, বিভিন্ন কারণে ঝামেলা, সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ, হচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমি যেটা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমাদের 6ষ্ঠ শ্রেণী। এখানে আমাদের ক্লাস 6-এর কিছু ছেলে মেয়ে পড়াশোনা করে এখানে বসে। হ্যাঁ, এদের জন্য নির্ধারিত এই ক্লাসটা। যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের স্টুডেন্ট যেহেতু কম, সেক্ষেত্রে আমাদের রুমের কলেবরটাও কম হবে, ছোট হবে। আর যখন বড় হবে তখন তো ভিন্ন চিন্তা করতে হবে। জি, নিঃসন্দেহে আমাদের পাশের জায়গাটা দেখছেন, এখানে সামনের জায়গাটা, এই যে খালি জায়গাটা গেটের পাশে, এটাকে আমরা এখানে বহুতল ভবন করার চিন্তা ভাবনা আছে। এই যে এই এল আকৃতির করে এভাবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে সময়ের ব্যাপার, যত অর্থনৈতিক বিষয়ে জড়িত। যাই হোক, এখানে আমাদের আসছি, আমরা এখন 7ম শ্রেণীতে আসছি। হ্যাঁ, এই যে জি 7ম শ্রেণী, জি 7ম শ্রেণীর শ্রেণীকক্ষ, শ্রেণী। হ্যাঁ, 8ম শ্রেণীর শ্রেণীকক্ষ এটা, জি 8ম শ্রেণী, জি 8ম শ্রেণী। নবম শ্রেণী, জি। এখানে প্রথমত গ্রুপ ক্লাসগুলো সব একসাথে, যাদের গ্রুপের প্রয়োজন নাই, এই সময়টা খুব মেনটেন করেন। জি, আমাদের কোনো স্টুডেন্টকে মানে চেষ্টা করা, এখন সবার ব্রেন কিন্তু সবাই সমান কাজে লাগায় না। এখন এটা 10ম শ্রেণী। আচ্ছা, 10ম বলতেছে, আমরা কমার্সটা চালু করতে পারিনি এখনো, করিও নাই, মানে করি নাই এটা না, মানে স্টুডেন্ট হয় না এখনো পর্যন্ত। যে 2টা ব্যাচ চলতেছে এর মধ্যে স্টুডেন্ট হয় নাই, তো এটা নিয়ে 3য় ব্যাচ। তো এর মধ্যে কেউ কমার্সের আসে নাই, সেজন্য করতে পারি না। সায়েন্স এবং আর্টস এই দুটোকেই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এবং টিচারদের সবচেয়ে বড় কথা হচ্ছে, টিচারদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার কারণে তারা বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে মোটিভেট করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। এবং আমি একটা জিনিস সবসময় বলি, এবং আমার টিচাররা করেও, সে না বোঝে, আমার সংশ্লিষ্ট শিক্ষক হার্ট অ্যান্ড সোল চেষ্টা। প্রিয় দর্শক, বলছি এ আলিম একাডেমি, নাটাই দক্ষিণ ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর। এই শিক্ষা প্রতিষ্ঠানটির যে শ্রেণীকক্ষ এবং প্রশস্ত আঙ্গিনা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি এই প্রশস্ত আঙ্গিনা এবং শ্রেণীকক্ষগুলো। অত্যন্ত সুন্দর পরিপাটি করে সাজানো এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ সত্যি ভালো লাগার মতো। অর্থাৎ শিক্ষাদানের যে পরিবেশ, সম্পূর্ণ পরিবেশ এখানে রয়েছে। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানটির কিছু ভীষণ রয়েছে। বিষয়টি হলো, প্রথমত যে যুগের উপযোগী আধুনিক শিক্ষা, আইসিটি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই।
বিশেষ করে এই ফাউন্ডার যে প্রতিষ্ঠাতা সাহেব আছেন জনাব ফারুক সাহেব, উনি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মনির হোসেন, সবাই আইসিটি শিক্ষা এবং বিজ্ঞান গবেষণাগার এবং এখানে যে ইসলামিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে প্রশস্ত আঙ্গিনা এই শিক্ষা প্রতিষ্ঠানটির, এটি হলো এই শিক্ষা প্রতিষ্ঠানের একটু অন্যতম বৈশিষ্ট্য। পাশাপাশি এখানে প্রতিটি শ্রেণীকক্ষ খুব সুন্দরভাবে সাজানো, আর এখানে প্রতি বছর একটি মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিল এই প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিলের আয়োজনটা করা হয়, ইসলামিক মাহফিল এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। 21 বছর আগে হাঁটি হাঁটি পা পা করে আমাদের 9 নং নাটাই দক্ষিণ ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্গত 9 নং নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়া গ্রামে আমাদের বিদ্যুৎসাহী একজন সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ ফারুক মিয়া স্যারের নেতৃত্বে বা ওনার উদ্যোগে এই আলিম একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। সেই থেকে অদ্যাবধি এখানে সফলতার সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, বিশেষ করে শিক্ষামূলক সকল কার্যক্রম। এর মধ্যে আছে যেমন আমাদের শিক্ষা, পাশাপাশি সহশিক্ষা যাকে বলি, যেমন ইসলামিক বিষয়, তারপর আসছে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়, আবার থাকতে পারে আমার এখন যে যুগের চাহিদা অনুযায়ী যে কাজটা সবচেয়ে বেশি হয়, মানুষ যে জন্য সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে, ইংরেজি শিক্ষার বিষয়টা, এটাও আমাদের এখানে গুরুত্ব দিয়ে কাজটা করানো হচ্ছে। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বা চিনবেন স্যারকে, জনাব ওয়াসিম আহমেদ খান শিমুল স্যারের তত্ত্বাবধানে প্রতি শনিবার সকাল 8:30টায় আমাদের এখানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে বিভিন্ন ধরনের কাজ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তো সেই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনাদের সকলের সহযোগিতা, সুবিধা অসুবিধা সব কিছু মিলিয়েই মানে আমরা চলতেছি হাঁটি হাঁটি পা পা করে। আলহামদুলিল্লাহ 21টি বছর পেরিয়ে আমরা 22 বছরে পদার্পণ করেছি বা চলছি। তো এই অবস্থায় আপনারা যারা আমাকে দেখছেন বা শুনতে পাচ্ছেন, আমি আমার এই আলিম একাডেমির পক্ষ থেকে মানে যারা আমাদেরকে এই কার্যক্রমে সহযোগিতা করেছেন, সহযোগিতা দিয়ে গেছেন, তাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে চিনেন না বা যারা আমাদের সম্পর্কে শুনেছেন, দেখেন নাই, তাদেরকেও স্বাগতম জানাই। আপনারা আসুন, দেখুন, খোঁজ খবর নেন, একবার প্রতিষ্ঠানে আসেন, ভিজিট করেন, যদি ভালো মনে করেন উৎসাহ দেবেন। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা কথা হয়ে থাকে বা সমস্যা থেকে থাকে, আশা করি এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর করে সলিউশন করার একটা প্রক্রিয়া আমাদেরকে বের করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করি আর কি।